ওম শান্তি 29/12/2024 প্রাতঃমূর্লি ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইস 31/12/2002 মধুবন। আজকের হেডলাইন, এই নতুন বছরে সর্ব খাজানা সফল করে সফলতা মূরত হওয়ার বিশেষতা দেখাও। এই নতুন বছরে সর্ব খাজানা সফল করে সফলতা মূরত হওয়ার বিশেষতা দেখাও। আজ নবযুগ রচয়িতা নবজীবন দাতা বাপদাদা নতুন বছর মানাতে এসেছে। তোমরা সবাইও নতুন বছর মানাতে এসেছ বা নবযুগ মানাতে এসেছ। কোনটা? নববর্ষ তো সবাই মানায়, কিন্তু তোমরা সবাই নবজীবন, নবযুগ আর নববর্ষ তিনটেই মানাচ্ছ। কি কি? নতুন জীবন, নতুন যুগ আর নতুন বছর। বাপদাদাও ত্রিমূর্তি মুবারক দিচ্ছে। নববর্ষে একে অপরকে মুবারক দেয় আর সাথে কোনো না কোনো গিফটও দেয়। গিফট দাও না তোমরা? কিন্তু বাপদাদা তোমাদের সবাইকে কোন গিফট দিচ্ছে? গোল্ডেন দুনিয়ার গিফট দিচ্ছে। তো বাপদাদা কি গিফট দিচ্ছে? গোল্ডেন দুনিয়ার গিফট। সবাইকে বাবা গোল্ডেন দুনিয়ার গিফট দিয়েছে। তাই বাবা বলছে তোমরা গোল্ডেন দুনিয়ার গিফট পেয়ে গেছো না সবাই? যেই গোল্ডেন দুনিয়ায় নবযুগে সর্বপ্রাপ্তি আছে। ইয়াদ হ্যাঁ? নিজের রাজ্যের কথা মনে আছে? কোনো অপ্রাপ্তির নাম নিশান থাকবে না। এই রকম গিফট বাপদাদা ছাড়া আর কেউ দিতে পারে না। আর কেউ দিতে পারবে এরকম গিফট? সারা বিশ্বে যদি কোনো বড় থেকে বড় গিফট কেউ দেয়, তাহলে সেটা কি দেবে? বড় থেকে বড় তাজ বা তখ্ত সিংহাসনই দিয়ে দেবে। যখন স্থাপনা হয়েছিল, আগে আগে ব্যাঠে হে স্থাপনা বলে, মানে যজ্ঞের স্থাপনার সময় যে যারা আদিতে ব্রহ্মা বাবার টাইমে, তো সেই সময় ব্রহ্মা বাবা বাচ্চাদের জিজ্ঞেস করত যে তোমাদের যদি আজকাল কেউ রানীর তাজ বা তখ্ত দেয়, তো তোমরা যাবে? ইয়াদ আছে না? তো বাচ্চারা বলতো তখন উত্তরে, এই তাজ আর তখ্ত আমরা কি করব? যখন বাবাকে পেয়ে গেছি তো এগুলো কি? তো এই গোল্ডেন ওয়ার্ল্ডের গিফটের সামনে আর কোনো গিফট বড় হতেই পারে না। অনেক বাচ্চা জিজ্ঞেস করে যে সত্যযুগে কি কি প্রাপ্তি হবে? তো বাপ দাদা উত্তরে বলে, প্রাপ্তির লিস্ট তো লম্বা। তো সার রূপে বাবা কি বলবে? এত লম্বা যে সেটা শেষই হবে না। সেখানে অপ্রাপ্ত কোনো বস্তুই নেই। যেটা জীবনে চাই সব প্রাপ্তি হবে। তো এই রকম গোল্ডেন গিফটের অধিকারী আত্মা তোমরা। অধিকারী না? ডবল বিদেশি তোমরা অধিকারী? তো তারা হাত হেলাচ্ছে। সবাই রাজা হবে? তো এত তখ্ত তাহলে তৈরি করতে হবে, এত সিংহাসন। বাপদাদা বলে ওই তখ্ত সর্বপ্রাপ্তি, কিন্তু এই সঙ্গম যুগের স্বরাজ্য তার থেকে কম না। তো সত্য যুগের সিংহাসনের থেকে বা সত্য যুগের প্রাপ্তির থেকে এই সঙ্গম যুগের স্বরাজ্য কম না। এখনো তোমরা রাজা না? প্রজা নাকি রয়্যাল ফ্যামিলি? কি তোমরা? একটাই বাবা, जो फलक से कहते हैं। বাবা, এক বাবা নেশার সাথে কি বলে যে আমার এক একটা বাচ্চা রাজা বাচ্চা। তোমরা রাজা না? রাজযোগী নাকি প্রজাযোগী? এই সময় সবাই দিল তক নাসিন, স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা। এত রুহানি নেশা তোমাদের থাকে? কারণ এই সময়ে স্বরাজ্যর দ্বারাই তোমরা ভবিষ্যতের রাজ্য প্রাপ্ত করো। এখন যত আমরা স্বরাজ্য অধিকারী হব, তত ভবিষ্যতের রাজ্য প্রাপ্ত করব। এই সঙ্গম যুগ খুব 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 অমূল্য, শ্রেষ্ঠ। তো সঙ্গম যুগকে বাপদাদা আর সব বাচ্চারা জানে। খুশি খুশিতে সঙ্গম যুগকে কি নাম দেয়? মজোকা যুগ, আনন্দের যুগ। কেন? কারণ এখানে সঙ্গমের মতো আনন্দ সারা কল্পে হয় না। কারণ পরমাত্ম মিলনের আনন্দ সারা কল্পে এখনই পাওয়া যায়। সঙ্গম যুগের এক একটা দিন কি মজই মজে, আনন্দই আনন্দ। মজ না? তো আনন্দ আছে।
মুঞ্জতে তো নেই হো না, মন খারাপ তো হয় না। প্রত্যেক দিন উৎসব, কারণ উৎসাহ আছে, উমঙ্গ আছে, উৎসাহ আছে, যে নিজের সব ভাই বোনদের পরমপিতা পরমাত্মার বাচ্চা বানাই, তাই না? আমাদের কি উৎসাহ, সবাইকে বাবার পরিচয় দিই, বাবার বাচ্চা হোক। সেবার উমঙ্গ উৎসাহ থাকে না, এইটা করব, ওটা করব, এই করব, প্ল্যান বানাও না। কারণ যেটা শ্রেষ্ঠ প্রাপ্তি হয়, তো অন্যকে শোনানো ছাড়া সেটা থাকা যায় না। কেউ কিছু পেলে তখন সেটা অন্যকে বলতে ইচ্ছে করে না। তাহলে আমরা এত শ্রেষ্ঠ প্রাপ্তি করছি, বাবাকে পেয়ে গেছে, তো আমাদেরও ইচ্ছা হয় অন্য কেউ বলি। এই সঙ্গম যুগের প্রাপ্তি গোল্ডেন ওয়ার্ল্ডেও থাকবে। এখনকার পুরুষার্থের প্রালব্ধ ভবিষ্যতের গোল্ডেন ওয়ার্ল্ড। তো সঙ্গম যুগ ভালো লাগে নাকি সত্য যুগ ভালো লাগে? কোনটা ভালো লাগে? সঙ্গম যুগ ভালো না? শুধু মাঝে মাঝে কি মায়া চলে আসে, অল্প অল্প কখনো কখনো মন খারাপ করিয়ে দেয়। অনেক বাচ্চা সহজ যোগকে মুশকিল যোগ বানিয়ে দেয়, কিন্তু এটা মুশকিল যোগ না, কিন্তু বাচ্চারাই বানিয়ে দেয়। বাস্তবে তো এটা খুবই সহজ। মুশকিল লাগে কি? যার মুশকিল লাগে সে হাত ওঠাও। সদা না, কখনো কখনো মুশকিল লাগে, নাকি সহজ? যে মুশকিল যোগী সে হাত ওঠাও। মাতারা মুশকিল যোগী নাকি সহজ যোগী? কেউ মুশকিল যোগী আছো? তো কেউ হাত ওঠাচ্ছে না। তো সারা সভায় কি করে হাত ওঠাবে? সব বাচ্চারা নেশার সাথে বলে মেরা বাবা। মেরা বাবা নাকি দাদিদের বাবা? মেরা বাবা না, আমার বাবা। প্রত্যেকে বলবে প্রথমে মেরা, আমার বাবা। এরকম না? এই সিন্ধিরা সবাই বসে আছে, আমার বাবা নাকি দাদি জানকীর বাবা, দাদি প্রকাশমণির বাবা? কার বাবা? আমার হ্যাঁ, মেরা হ্যাঁ, আমার বাবা। তাই বাবা বলছে কিসকা হে? সারাদিন কি ইয়াদ থাকে? মেরা না? বাবা বলে খুব সহজ যুক্তি, যতবার মেরা মেরা বলবে, সারাদিনে কতবার মেরা শব্দ বলো? আমার আমার। যদি গোনো তো অনেকবার মেরা শব্দ বলো। যখন মেরা শব্দ বলো তো ব্যাস, মেরা কন? মেরা বাবা, আমার বাবা। তো মুশকিল? কখনো কখনো ভুলে তো যাও নাকি? বাপদাদা কোনো নতুন শব্দ দিচ্ছে না, যাতে সদৈব কার্যে যে শব্দটা তুমি ইউজ করো। হ্যাঁ, সদৈব কি কি শব্দ ইউজ করি আমরা? ম্যা আর মেরা, আমি আর আমার। তো ম্যা কন আর মেরা কন। অনেক বাচ্চা মুশকিল পুরুষার্থ কেন করে? শুধু ভাবে বিন্দু যেন সামনে চলে আসে, বিন্দু বিন্দু বিন্দু। আর এই বিন্দুই আবার খিসক জাতি হে, ভুলে যায়। তো বিন্দু তো আছে, কিন্তু কোন বিন্দু? আমি কে? এটা নিজের সমান, যে এই যে আমি একটা শক্তিশালী আত্মা, এটা স্মৃতিতে নিয়ে আসো, তো রমণীক পুরুষার্থ হয়ে যাবে। শুধু জ্যোতির্বিন্দু বলো না, তাই মুশকিল লাগে। সহজ পুরুষার্থ, আনন্দের পুরুষার্থ করো। এই নতুন বছরে পুরুষার্থ শ্রেষ্ঠ, কারণ শ্রেষ্ঠর সাথে প্রথমে সহজও যেন হয়। শ্রেষ্ঠ তো হবে, আবার সাথে সহজ। সহজও হোক শ্রেষ্ঠ, এটা হতে পারে? দুটো সাথে হতে পারে? ডবল ফরেনার্স বলো, হতে পারে? তো বাপ দাদা দেখবে, বাপ দাদা তো চেক করতে থাকে না। তো মুশকিল যোগী কে কে হয়? সহজ যোগীর এটা মানে না যে অলবেলাপনের পুরুষার্থ করো, না, শ্রেষ্ঠও যেন হয় আর সহজও হয়। অনেকে সহজ যোগী মানে অলবেলা হয়ে যাবে, বলছে সেটা না। তো পাণ্ডবরা তোমরা সহজ যোগী? যারা সহজ যোগী তারা হাত ওঠাও। দেখো টিভিতে তোমাদের হাত আসছে, মোবারক। তো এই বছর কারো আগে, কারো মানে সামনে মুশকিল আসবে না কোনো কিছু, কারণ তোমরা সহজ যোগী। অলবেলা হয়েও না। সময় প্রমাণ এই নতুন বছরে সবার এই বিশেষ লক্ষ্য রাখা উচিত যে যত খাজানা আমরা বাবার থেকে প্রাপ্ত করেছি, সেটা সময়, সংকল্প, গুণ, জ্ঞান, শক্তি, সব থেকে বড় খাজানা হলো সংকল্প, শ্রেষ্ঠ সংকল্প, শুদ্ধ সংকল্প। এই সব খাজানাকে প্রত্যেক দিন সফল করতে হবে। খুব বাটো, খুব সবাইকে দাও এই খাজানাগুলো। দাতার বাচ্চা মাস্টার দাতা হও, খুব বাটো। কেন? কারণ সফল করা মানেই সফলতাকে প্রাপ্ত করা। তুমি যেটা পেয়েছো, সময়, শ্বাস, সংকল্প, এগুলো সব তুমি অন্যকেও দিতে থাকো, তাহলে
তুমি নিজেও সফলতা পাবে। তো এই বছরের বিশেষতা সদা মনে রেখো, সফল করতে হবে, আর সফলতা তো আছে। সবাই বলো না, সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার। তো অধিকার আছে, তো সফল করো আর সফলতা প্রাপ্ত করো। যে কোনো কার্য করো, কিন্তু কোনো না কোনো খাজানা সফল করতে থাকো আর সফলতার অনুভব করতে থাকো। ভাবো, সফলতার অধিকার তোমাদের ব্রাহ্মণদের ছাড়া আর কার অধিকার হতে পারে? এটা তো তোমাদেরই অধিকার যে সফলতা তোমরা পাবে। কেন? কারণ বাবা তোমাদের সফলতা ভবের বরদান দিয়েছে। বাপদাদা সদা বলে, এক এক ব্রাহ্মণ আত্মা সফলতার সিতারা, সফলতার স্বরূপ। সফলতার সিতারা না তোমরা, নাকি মেহনতের সিতারা? বাপদাদা সব বাচ্চাকে সফলতার সিতারা এই স্বরূপে দেখে। ইয়াদ আছে ব্রহ্মা বাবা আদিতে কত সময় সব সফল করেছিল? অন্ত পর্যন্ত নিজের সময় সফল করেছিল। চাহে কর্মাতীত হয়ে গেছিল, তাও কত পত্র লিখত, সময় সফল করেছে না? লাস্ট দিনও মুখ দিয়ে মহাবাক্য উচ্চারণ করেছিল। লাস্ট দিন পর্যন্ত সব সফল করেছিল, তাই সফলতাকে সে প্রাপ্ত করেছে। তো ফলো ফাদার, বাস্তবে সঙ্গম যুগের এক একটা সংকল্প, এক একটা সেকেন্ড সফল করাই হলো সফলতা মূরত হওয়া। যত সফল করব তত সফলতা আসবে। সবাই নিশ্চয় সে বলো না, ব্রহ্মা বাবার সাথে তো আমার খুব ভালোবাসা আছে। তো ভালোবাসার নিশানি যেটা বাবার প্রিয় ছিল, সেটা বাচ্চারও যেন প্রিয় হয়। সময়, সংকল্প আর সর্ব খাজানা সফল করো, ব্যর্থ যেন না যায়। তো ভালোবাসার নিশানি হলো ফলো ফাদার। ব্রহ্মা বাবা কি বিশেষতা দেখিয়েছিল? যেটা ভেবেছিল সেটা সেকেন্ডে করেছিল। শুধু ভাবেনি, শুধু প্ল্যান বানায়নি, প্র্যাকটিক্যালে করে দেখিয়েছে। তো এইরকম তোমরা ফলো করনে वाले है না? তোমরা ফলো করছো না? আচ্ছা, আজ অনেকেই এসে গেছে নিউ ইয়ার মানানোর জন্য। ভালো, যদি হল ছোট পড়ে যায় তাও দিল তো তোমাদের বড় না? দেখো, দিল বড়, তার জন্য এতজনেও কি সুন্দর এই হলেই অ্যাডজাস্ট হয়ে গেছো। আজ সভায় 18-19 হাজার ভাই বোন বসে আছে। তো যারা বাইরে বসে আছে তারাও শুনছো না? বাইরে বসে আছে তারাও শুনছে, সে তাদেরকে তো দেখা যাচ্ছে না। বাপদাদা শুনেছে ফরেনে সব থেকে বেশি অস্ট্রেলিয়া वाले रात के 12 बजे बैठते हैं, কারণ ওদের টাইম আলাদা। তো অস্ট্রেলিয়ার বাচ্চারা রাত 12টার সময় বাবা মিলন করতে বসে আর 4টের সময় অমৃতবেলা করে ওঠে। তো বাপদাদা আজ অস্ট্রেলিয়াকে ইয়াদ করছে, শুনছে। এখানে অস্ট্রেলিয়ার যারা বাচ্চারা এসেছো তারা হাত ওঠাও। ত্রিমূর্তি মুবারক, হ্যাঁ, পেহলে অস্ট্রেলিয়া কো। তাই বাবা ত্রিমূর্তির মুবারক দিচ্ছে যে নতুন জীবন, নতুন যুগ, নতুন বছর। এই তিনটের মুবারক প্রথমে অস্ট্রেলিয়ার বাচ্চাদের দিচ্ছে, তারপরে সবাইকে। তো এই বছরের লক্ষ্যকে বাবা বলল সফল করো। সফলতা তোমার পড়ে আছে, সফলতা হয়ে পড়ে আছে। এটা সবাই পাক্কা করেছো? সফল করতে হবে, ব্যর্থ না। সঙ্গম যুগ সমর্থ যুগ, সফলতার যুগ, ব্যর্থের না। ব্যর্থর 63 জন্ম এখন সমাপ্ত হয়েছে। এখন এই ছোট যুগ সফল করার যুগ। যদি সময় সফল করো তো ভবিষ্যতেও আধা কল্পের পুরো সময় তোমরা রাজ্য অধিকারী হবে। যদি কখনো কখনো সফল করো তো রাজ্য অধিকারীও কখনো কখনো হবে। সময় সফলের প্রালব্ধ এটাই। শ্বাস সফল করছো তো 21 জন্মই শ্বাস সুস্থ থাকবে। এখন যে শ্বাস সফল করছে সে 21 জন্ম সুস্থ থাকবে। চলতে চলতে হার্ট ফেল হবে না। কারো হার্ট অ্যাটাক হয়, কারো হার্টের নালিয়া বন্ধ হয়ে যাতি, ও নেই হোগি। কারো হার্টের নালি বন্ধ হয়ে যায়, তাহলে এগুলো হবে না, সুস্থ থাকবে 21 জন্মে। জ্ঞানের খাজানাকেও সফল করো তো জ্ঞানের অর্থ কি? সমাজ। তো সেখানে এত সমাজদার হয়ে যাবে যে কোনো মন্ত্রীরই দরকার হবে না সত্য যুগে। আজকাল তো দেখো শপথ নিতেই প্রথমে মন্ত্রিমণ্ডল বানায়, আর সেখানে সাথী থাকবে কিন্তু মন্ত্রী থাকবে না। রয়্যাল ফ্যামিলি প্রত্যেক দরবারে बैठने वाले ताजधारी होंगे। রয়্যাল ফ্যামিলি কম নেই হোগি। তাই বাবা বলছে যে প্রত্যেক দরবারে রয়্যাল ফ্যামিলি
যারা তারা তাজদারি হবে। রয়্যাল ফ্যামিলি কম না, চাহে তুমি যদি সিংহাসনে নাও বসতে পারো, মানে রাজা যদি নাও হও, কিন্তু রয়্যাল ফ্যামিলিতে আসা মানে পদ একই। তাই এটা ভেবো না যে সিংহাসনে তো খুব অল্প আত্মাই বসবে, কিন্তু তোমরাও রাজ দরবারে রাজ্য অধিকারী রূপে থাকবে। তাহলে রাজ দরবারে রাজ্য অধিকারী রূপে রয়্যাল ফ্যামিলি থাকবে। তোমাদের মাথায় তাজও থাকবে আর পুরো অধিকার থাকবে যারা রয়্যাল ফ্যামিলির হবে। তো কি হবে, নাম্বার 1 না নাম্বার বার, কি হবে? নাম্বার বার হবে নাকি নাম্বার 1? তো কি করতে হবে জানো? হিম্মত দেখিয়েছো, এটা খুব ভালো, কিন্তু 1 নাম্বার হওয়ার জন্য প্রথমে উইন করতে হবে, মানে জিততে হবে। করছে না? তো করছো না করছো না? করছো। তো অন্যরাও শুনছে যে বাবা আজকে শুনছে পুরানো সিন্ধের ব্রহ্মার সাথীরা অনেকে এসেছে, হাত ওঠাও। ছোট বাচ্চারা ওঠো, পরিবার এসেছে। আচ্ছা, কোনো কামাল করে দেখাবে না? কি দেখাবে? মেসেজ দেবে? সেটা তো করছোই। আচ্ছা, 38 জন এসেছে, তো কি কামাল করবে? চলো, বাবা বেশি বলছে না, ছোট্ট একটু কথা বলছে, করার জন্য তৈরি আছো? বাচ্চারাও কামাল করবে না? 38 লাখ বানায়েঙ্গে। তো উত্তর দিচ্ছে যারা এসেছে, তারা বলছে আমরা 38 লাখ বাচ্চা বানাবো। তো বাবা বলছে পদম গুনা মুবারক, তোমরা তো অনেক বড় কথা বলে দিয়েছো, কিন্তু বাপ দাদা ছোট একটা কথা বলছে। হ্যাঁ, কি বলছে? যে তোমরা এক একজনকে নিয়ে আসো, লানা হে এক এক কো লাও, এক একজনকে বাবার বাচ্চা বানা। বাচ্চা তোমরা, তাহলে আরো বাচ্চাকে নিয়ে আসো এক একটা করে। মাতা হ্যাঁ, তো ভাই ইয়া বেহেন কো লায়, যে তোমরা যারা মাতা তারা এক এক ভাই বোনকে নিয়ে আসো, কিন্তু এক একজনকে আনতে হবে, প্রত্যেককে একজন করে আনতে হবে। এই গ্রুপ দেখে নাও, তোমরা সবাই এদের গাইড করবে। পরের বার নিয়েই আসতে হবে, ডবল গ্রুপ নিয়ে আসবে। বাপ দাদা এটাই চায় যে যেখান থেকে আদি হয়েছে সেখানেই প্রত্যক্ষতা হওয়া উচিত। বাবার করুণা আসে না? বাবা বলছে তোমাদেরও করুণা আসা উচিত, যে এখানে সব বাচ্চা যেন বাবার পরিচয় পায়। ব্রহ্মা বাবার দেশের বাসী তোমরা, সিন্ধের, তো দেশবাসীর প্রতি ভালোবাসা থাকে না? তোমাদের কাছে খাজানা অনেক আছে, গুণের খাজানা কত বড়, শক্তির খাজানা কত বড়। তো গুণ দান, শক্তি দান এরকম করো, মাস্টার দাতা হও। যেই আসবে, চাহে সম্বন্ধে আসুক চাহে সম্পর্কে আসুক, কিন্তু তাদের কোনো না কোনো গুণ বা শক্তির গিফট দিয়ে দিও, কেউ যেন খালি হাতে না যায়। আর কিছু না তো বাবার সন্দেশের মিষ্টি বোল, সেই মিষ্টি বোলটাও গিফট দাও। দুনিয়ার মানুষ কোনো উৎসব যখন হয় তো একে অপরকে মুখ মিঠা করে না, কিন্তু বাপ দাদা বলে মুখ মিঠা তো করাতেই হবে, কিন্তু নিজের মিঠা মুখরাও দেখাতে হবে। শুধু মুখ মিঠা না, নিজের মিঠা মুখরা, তোমার চেহারাও যেন মিঠা হয়, শুধু মুখ মিঠা না, মুখরাও মিঠা। এত মধুরতা তোমার জমা আছে, যেটা बांटो तो भी भरपूर रहो। और इस खजाने को तो जितना बांटेंगे, এই খাজানা তুমি যত বাড়বে, যত মধুরতা বাড়বে, আরো তোমার বাড়বে, কম হবে না। তো এই বছর নোট করো, যে আত্মায় আসবে তাকে কিছু না কিছু দিয়েছ। যদি শুননেওয়ালা নেই হে, হ্যাঁ, যদি হয়তো শুনছে না, শুনবে না, তাহলে তাকে শক্তিশালী মিঠা দৃষ্টি দাও, কিন্তু দিতে হবে অবশ্যই, খালি যেন না যায়। এটা সহজ না নাকি মুশকিল? আচ্ছা, 1 সেকেন্ডে মনের ড্রিল ইয়াদ আছে? প্রত্যেকে সারাদিনে কতবার এই ড্রিল করতে পারো এটা নোট করো। এই মনের ড্রিল যতবার করবে ততই সহজ যোগী, সরল যোগী হবে। একদিকে মনসা সেবা আর একদিকে মনসা এক্সারসাইজ। এখনই নিরাকারী, এখনই ফরিস্তা। ব্রহ্মা বাবা তোমাদের ফরিস্তাদের আহ্বান করছে, ফরিস্তা হয়ে ব্রহ্মা বাবার সাথে নিজের ঘর নিরাকার রূপে যেতে হবে, তারপরে দেবতা হতে হবে। আচ্ছা, চারো তরফ সে, চার দিক থেকে অনেক অনেক ইয়াদ পেয়ার, চাহে কার্ডের রূপে চাহে পত্রের রূপে বাপদাদার কাছে পৌঁছে গেছে। বাপদাদা জানে যে প্রত্যেক বাচ্চাই এটাই ভাবে, আমার ইয়াদ বাবাকে দিয়ে দিও। তো বাবা সবার ইয়াদ পেয়েছে। ইয়াদ পেয়ার
দিয়েছে বাচ্চারা, তারা খুব লাডলে বাচ্চা, তারা বাপ দাদার সামনেই আছে। তাই বাপ দাদা কি বলছে, প্রত্যেক বাচ্চা নিজের নিজের নাম সহিত মুবারক নাও আর দিলের দুয়া স্বীকার করো বাবার। তো তোমাদের সবাই, বাবা বলছে आप सभी को भी नव युग नव जीवन और नए वर्ष की बहुत बहुत पदम 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 गुना मुबारक और दिल की दुआएं है। याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की, रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। बाप दादा सब বাচ্চাদের নতুন বছরের বাধাই দিচ্ছে चारदिके। बाबा बोलছে चारों ओर के बहुत मीठे बहुत प्यारे बच्चों को पदम पदम गुना न्यू ईयर की मुबारक हो। ये जो घड़ी बीत गई ये है विदाई और बधाई की घड़ी। जो घड़ी बीत गई ये है বিদায় আর বাধাই কি ঘড়ি। একদিকে পুরানো বিদায় হচ্ছে, নতুন বাধাই হচ্ছে। একদিকে বিদায় দিতে হবে, কি বিদায় দিতে হবে আমাদের? নিজের মধ্যে যে সম্পন্ন হওয়ার জন্য যে কমি কমজোরি আছে অনুভব করছো সেটাকে বিদায় দাও, সদাকালের জন্য বিদায় দাও। আর আগে ওড়ার জন্য বাধাই, বাধাই হো বাধাই হো বাধাই হো। আচ্ছা, ওম শান্তি। বরদান, স্মৃতিকে অনুভবের স্থিতিতে স্থিত যে করে সেই নাম্বার 1 বিশেষ আত্মা ভব। তো স্মৃতিকে অনুভবের স্থিতিতে যে স্থিত করে সেই নাম্বার 1 বিশেষ আত্মা ভব। সব ব্রাহ্মণ আত্মার মধ্যে, মনের মধ্যে সংকল্প থাকে যে আমি বিশেষ আত্মা নাম্বার 1 যেন হই। কিন্তু সংকল্প আর কর্মের অন্তরকে সমাপ্ত করার জন্য, সংকল্প তো হয় আমি বিশেষ আত্মা হব, কিন্তু সেটা যেন প্র্যাকটিক্যালে হয়, সেটা তাহলে এই যে সংকল্প আর কর্মের মধ্যে যে একটা পার্থক্য থাকছে সেটা সমাপ্ত করার জন্য স্মৃতিটাকে অনুভবে নিয়ে আসো। যেরকম শোনা জানা এগুলো মনে থাকে বেশি, সেরকম নিজেকে সেই অনুভবের স্থিতিতে নিয়ে আসতে হবে। তার জন্য নিজেকে আর সময়ের মহত্বকে জেনে মন আর বুদ্ধিকে যে কোনো অনুভবের সিটে সেট করে নাও, তো নাম্বার 1 বিশেষ আত্মা হয়ে যাবে। কি করো, নিজেকে আর সময়ের মহত্বকে জেনে মন আর বুদ্ধিকে যে কোনো অনুভবের সিটে সেট করে নাও, তো নাম্বার 1 বিশেষ আত্মা হয়ে যাবে। স্লোগান, বুড়াই রিস্কে ছেড়ে আচ্ছাই কি রেস করো। খারাপের রিস্কে ছাড়ো, এই যে খারাপ জিনিস এগুলোর মধ্যে হিংসা এগুলোকে ছাড়ো, ভালো রেস করো। যে আমরা কে কত আরো ভালো হতে পারি, একে অপরের বিশেষতা দেখে সেটা আরো তুমি গ্রহণ করে তার মতো আরো ধারণ করো, এইরকম ভাবে ভালো রেস করো, তাহলে আরো কত গুণ চলে আসবে। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি। 29/12